फिर पानी के भाग भाग भाग। अरे बाप रे ও ঠাকুমা, তুমি কখনো রকেটে বসেছো? হ্যাঁ বসেছি, তোর দাদুর রকেটে বসেছি। আচ্ছা নাত বউ, আমার নাতি ছাড়া তুমি অন্য কোনো পুরুষের সাথে কি ঘুমিয়েছো? না না ঠাকুমা, আমি তো শুধু তোমার নাতির সাথেই ঘুমিয়েছি, আর অন্য কোনো পুরুষ তো আমাকে ঘুমাতেই দেয়নি। আচ্ছা ঠাকুমা, তোমার সব থেকে গভীর ঘুম কখন হয়? আরে লটর পটর করার পরে রাত্রে ক্লান্ত হয়ে যাই, তখনই আমার ভালো ঘুমটা হয়। ডিভোর্স দিয়ে দিয়েছো গো? আবার ইংলিশ মারাইছে, সোজা করে বল কেন? তোর ভাতার মুখে মুখতে দিয়ে পালিয়ে গিয়েছে। ইংলিশ মারাইছে। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে সেকেন্ডে সেকেন্ডে নিজের রং বদলায়? এইবার আমার দিকে না তাকাবে, তাকালে কিন্তু তোর চোখ খুঁজে দেবো। ওই শোনো, এই ফোনটা কাজ করছে না, অন্য ফোন লিখো। কাজ তো তুমিও করো নাই, তাহলে নতুন একটা বউ নিয়ে আসবো। ছেলের বউ কোনোদিন নিজের মেয়ের মতো হইতে পারে না, আর শাশুড়ি কোনোদিন মায়ের মতন হতে পারে না। আরে চোদ্দের দুই কারণের জন্য বাড়ির বেটা ছেলে কোনো শান্তিতে থাকতে পারে না। কি হয়েছে? তুমি ক বছর বয়সে বিয়ে করলে গো? ওই 10-12 বছর বয়সে। তুই যখন 12 বছর বয়সে বিয়ে করলি, আমাকে পাঁঠা ছাগল মতন পুষছিস নাকি? হাটে বিক্রি করবি? বিয়ে দে। শালা বিয়ের নাম নাই, ইয়াং ছেলেটা গজে গজে মরছে, শালা কিছুই দেখতে পাচ্ছে না, চোখ থাকতে। ডেলি ডেলি এক ভেন্ডির তরকারি খেতে খেতে আমার মুখ পচে গেল। তোমার ভেন্ডির তরকারি তুমিই খাও। এই যা, তোর কোন মায়ের আনছে ভালো মন্দ সেই বাড়ি খায়গা। না খেয়ে থাকবো তাও তোমার ওই ভেন্ডির তরকারি খাবো না। এই কি হয়েছে? আর কয় না, রোজ রোজ বাড়ি ভেন্ডির তরকারি রান্না, তুমি কও হয়ে কি খাওয়া যায়? সেই তো রোজ রোজ কে ভেন্ডির তরকারি খাওয়া যায়? চল আমার বাড়ি চল, আমি ভালো মন্দ রান্না। কি রান্ধিছো? ভেন্ডি ভাজা। বাল খায়। আমি তোমার শখ শখ পূরণ করতে পারবো না। আমার সব শখ তোরই পূরণ করতে হবে, কেন জানিস? কারণ এখন আমার বাপের জায়গায় আধার কার্ডে তোর নাম দেওয়া আছে। আমি তোমার সাথে আর থাকতে চাই না। ঝগড়া করার সময় ঝগড়া করো, একদম খুশির কথা বলবে না। কিরে সঞ্জু, 3 বছর হলো বিয়ে হয়েছে, নাতি নাতনির মুখ দেখাবি না? কি করে দেখাবো ঠাকুমা? তোমার নাতির যদি নেটওয়ার্কে টাওয়ার না আসে, আমার কি দোষ বলো তো? এ নাও, তোমার ঠাকুমা ফোন করেছিল। কি বলছিল? আমার নাতনির সঙ্গে কতদিন কথা হয় না, একটু আমার সঙ্গে কথা বলিয়ে দাও তো। বলছি দাদা, আপনি বিবাহিত না অবিবাহিত? ও বিবাহিত। মা, আমি এখন বড় হয়েছি, আমি আর বারান্দায় শুতে পারবো না, আমার একটা পার্সোনাল রুম দাও। কি মদিকে কি রুম দেখো তুমি? মোর রুম আমি ওকে বলনি। কি করে? বৌমা, এই না তোমার বাচ্চা গেল, খুব জ্বালাচ্ছে, আমার আর সহ্য হয় না। দাঁড়ান মা, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, প্রচুর জ্বালাচ্ছে আমাকে। বিয়ে করে নিয়ে এসে আমাকে চাকরানি বানিয়ে দিয়েছে। এরপর আমাকে মাসে মাসে বেতন দিবা বলে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু চাকরানির কাজ পছন্দ না হলে কিন্তু আমি চাকরানি পাল্টাই দিব।
তুমিও না বলছো না, আমি তোমার সাথে একটু মজা করছিলাম। আরে সাবধানে কাজ করো, কোথায় লেগে টেগে যাবে হাতে তোমার। বাবা কত নাটক, কত ভালোবাসা দেখাচ্ছ বাবা। তুমি কি আর আগের মতো আমাকে একটু ভালোবাসো? তোমার মন তো এখন অন্য দিকে, এখন অন্য মেয়েদের উপরে তোমার মন। আমি এখন পুরানো হয়ে গেছি না, আমাকে আর ভালো লাগে না তোমার আরে সব দেখানো ভালোবাসা। আরে পাগলি, পুরুষের ভালোবাসা মারাত্মক সুন্দর, যেই পেয়েছে সেই গর্ভবতী হয়েছে। আমার টেনশন করতো যে আমি ভাত খাবো কি খাবো না। আর এখন আমি টেনশনে থাকি আমি ভাত পাবো কি পাবো না। আমরা মেয়েরা না থাকলে তোমার জামা কাপড়গুলো কে পরিষ্কার করে দিত? তোর বাপ। কি মানে তোমরা না থাকলে আমরা ছেলেরা জামা কাপড়ই পরতাম না। আরে তুমি তো দেখছি বিশাল পুরুষ, তোমার সাপ দেখো ভয় লাগলো না? আরে খেয়াবা, আজ 12 বছর ধরে নাগিনীর সঙ্গে সংসার করছি, আর এসব ছোটখাটো সাপ দেখে আমার ভয় লাগে? ইডিয়েট ননসেন্স, হাউ আর ইউ? আই এম ফাইন। 1 2 3 4 ফেয়ার লাভলি। ভাই তোকে ইংলিশে গাল দিল তুই দে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। মাই ফ্রেন্ড ইজ ডগ, আই এম ডগ। হ্যাপি বার্থডে। চরম দিল্লি। কি গো, আমার ঘুম আসছে না। তাহলে রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে আসো। ধুর বাগলি, আমি তো ঘুমের মধ্যে কথা বলছি। ছেলের বউ কোনোদিন নিজের মেয়ে হতে পারে না, আর শাশুড়ি কখনো নিজের মায়ের মতো হতে পারে না। আর তোদের এই দুই কারণের জন্য বাড়ি ছেলেগুলো কোনদিন শান্তি পায় না। আমার শান্তিতে খাইতে বলতে যা তখনই ধরে লাগিয়ে দিয়েছে। ও বাবা লে, তুমি কি করছো? বেকার ছিল, 3 বার কবুল বলে এই সংসার নামক চাকরিটাতে জয়েন করেছি। ও মা, এখানে এসে দেখি নো স্যালারি নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে বিনা কারণে কথাও শুনতে হয় সবারই কাছে, তা আবার ফ্রিতে। দাদা দাদা আসছি, বাড়িতে হিসু করে চোর হিসু পেয়েছে। বাবা রে, ও মা দরজা খোলো। নিজের বাথরুমে যাওয়া, দরজাটা খোলো না, আমি প্যান্টাই করে দেব। কি করি? এই সুমতি শাড়ি দাম 150 টাকা করে। সুমতি শাড়ি 150 টাকা। কোথায় আমার দিদির শাড়ি? তুই করছিলি বল? তো তুমি তো দরজা খুলছিলে না, গায়ে মুতে দিয়ে এখন। আরে বেড়া বিড়ি লাগাও দেখি। টিয়া নাই, লাগাও। ইয়াসিন কাছে টিয়া নাই, তোমার ফোন দিবার কাছে দাও। হ্যালো, এই বেড়া তুই ইয়াসিন নামে খারাপ কথা বলছ কে? জানো সে ইয়াসিন আমাকে সবসময় 10-12 হাজার টাকা এবেই দিয়াত হয়। ইয়াসিন আমার একটা বিড়ি খাবার গেলে ফোন দেয়, তুই ইয়াসিনের নামে খারাপ কথা কস। এই তোরা কোনে রে? থাক আমি আসতেছি। হারিয়ে দিতে না থাকলো রে, আজকে মাইরে ফেলাইলাম রে। কি ব্যাপার স্যার, ফটোতে তো হেভি লাগছি। আমি কি বলছি স্যার, আমার যা কেচ আছে সব তুলে নাও, আর তোমার পকেটে যে 10-20 হাজার টাকা থাকে আমার পকেটে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ভাইরাল হওয়া থেকে বেঁচে নেবো। না হলে তোমার এই ফটো ঘরে ঘরে সবাই দেখতে পাবে। गप 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 लाडले म्याओ गप 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 लाडले म्याओ गप गप गप। अरे बाबू, ये सब कौन सिखाया तुमको? गप 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 गप।